আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আমরা বিকাশ অ্যাপসে লগইন করব কোনো পাসওয়ার্ড টাইপিং না করে। পাসওয়ার্ড টাইপিং না করে কিভাবে লগইন করব তার মানে হচ্ছে আমরা ফিঙ্গার লকের মাধ্যমে আমরা বিকাশ অ্যাপসে লগইন করব। শুরুতেই আমরা হচ্ছে বিকাশ অ্যাপসে লগইন করব। লগইন করার পর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে হচ্ছে লগইন করতে হয়। একটি কথা বলে নেই, আপনার অবশ্যই স্মার্টফোনে লগ ইন করতে হবে। আপনার স্মার্টফোনে ফেস লক অথবা হচ্ছে টাচ লক, এগুলা ফিঙ্গার লক এগুলো থাকতে হবে। অবশ্যই এগুলো চালু করে নেবেন। চালু না করলে আপনার হচ্ছে যখন বিকাশ অ্যাপসে লগ ইন করবো ফেস আইডি বা টাচ আইডির মাধ্যমে, এক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনার মোবাইলের লকটা অন করে রাখতে হবে। আপনার ফোনে যদি লক যদি ফিঙ্গার টাচ লক যদি অন না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপসের মাধ্যমে লগ ইন করার সময় আবার নতুন করে হচ্ছে লক চালু করতে হবে। এজন্য হচ্ছে শুরুতে আমরা মোবাইল দিয়ে আমাদের লকটা ফিঙ্গার লকটা চালু করে নিব। তো কথা না বাড়িয়ে শুরুতে হচ্ছে আমি কীভাবে লগ ইন করে লকটা ফিঙ্গার লকের মাধ্যমে কীভাবে লগ ইন করতে পারি এই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। অ্যাপসে লগ ইন করবো আমরা বিকাশ অ্যাপসে লগ ইন করার পর বিকাশের পাসওয়ার্ডটি দিব। আপনি দেখতে পাচ্ছেন পাশে একটি ফিঙ্গার লকের যে চিহ্নটা এটা কিন্তু আছে। তো এটা এখান থেকেও আপনি চালু করতে পারবেন। আমি হচ্ছে আপনাদেরকে একদম বিকাশ অ্যাপসে লগ ইন করার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে আপনি এটা চালু করবেন। তো আমি হচ্ছে বিকাশের পাসওয়ার্ডটি দিচ্ছি। বিকাশের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বিকাশের পাসওয়ার্ড দেওয়ার পর আমি হচ্ছে বিকাশ অ্যাপসে লগ ইন অলরেডি হয়ে গেছে। তো আমি হচ্ছে টাইপিং করে পাসওয়ার্ড দেওয়ার পর আমি বিকাশ অ্যাপসে লগ ইন করতে পারছি। এখন আমি হচ্ছে আমার ফিঙ্গার লকের মাধ্যমে অপশনটি চালু করবো, এই জন্য বিকাশ অ্যাপসের প্রোফাইল অপশনে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন টাচ বা ফেস আইডি চালু, এই অপশনে ক্লিক করব। আমি হচ্ছে আবার পরবর্তীতে ক্লিক করব, বিকাশের পাসওয়ার্ডটি দিব। এখন আমার ফিঙ্গার লকটা আমি টাচ করব, দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে। আপনার ফিঙ্গার লকটা চালু হওয়ার পর এখন আপনি পাসওয়ার্ড না দিয়েই টাচের মাধ্যমে লগ ইন করতে পারবেন। এই অপশনটি আবার বন্ধ করার জন্য প্রোফাইলে যেতে হবে, টাচ বা ফেস আইডি বন্ধতে ক্লিক করতে হবে। হ্যাঁ, বন্ধ করুন অপশনে ক্লিক করতে হবে, আবার টাচ করতে হবে, বন্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে বিকাশের টাচের মাধ্যমে কিভাবে হচ্ছে লগ ইন করতে পারি আমরা কোনো পাসওয়ার্ড ছাড়া। তবে একটি কথা মনে রাখবেন, আমরা শুধু বিকাশ অ্যাপসের লগ ইনের মাধ্যমে টাচের মাধ্যমেই লগ ইন করতে পারবো, কিন্তু আমরা যখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, এই যেই অপশনগুলো মানে আমরা লেনদেনের অপশনগুলো যখনই আমরা ব্যবহার করব তখন কিন্তু অবশ্যই বিকাশের পাসওয়ার্ড দিতে হবে। বিকাশের পাসওয়ার্ড যদি আমরা না দিই সেই ক্ষেত্রে কিন্তু টাকা সেন্ড হবে না, ক্যাশ আউট হবে না। শুধু এটা হচ্ছে বিকাশ অ্যাপসে লগ ইন করার সময় একমাত্র ফিঙ্গার লকটা আপনি ব্যবহার করতে পারবেন। ফিঙ্গার লকের মাধ্যমে আপনি হচ্ছে বিকাশ অ্যাপসে লগ ইন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।